আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুসমতে আমরা ভালো আছি, সুস্থ আছি। মেয়েদের কাছে স্বামীরা কখনো পুরনো হয় না। মেয়েরা বিয়ের পরেও স্বামীর সান্নিধ্য পছন্দ করে, স্বামীর কাছে সময় চায়, স্বামীর সাথেই ঘুরতে যেতে চায়। তাদের কাছে স্বামীরা কখনো পুরনো হয় না। বাড়িতে স্বামীদের পরিপাটি হয়ে থাকা লাগে না। বউদের না সেসব নিয়ে মাথা ব্যথাও নেই। তারা শুধু চায় হাত থেকে ফোনটা সরিয়ে স্বামী যেন তাকে সময় দেয়, তার কথা শোনে কিংবা তাকে কিছু বলে। বাড়িতে হাজারটা কাজ করার পরও না স্ত্রীরা গল্প করতে ক্লান্ত হয় না, বরং সারাদিনের কথাগুলো বলার জন্য হাঁসফাঁস করতে থাকে। তাদের শুয়ে পড়লে ঘুম আসে না। তাদের শুয়ে পড়লে ঘুমন্ত স্বামীর দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকে। এই পুরো বিষয়টা তো টাকা পয়সার কোনো হাত নেই, সৌন্দর্যের হাত নেই, বিষয়টাও ভালোবাসার। স্বামী সুন্দর কিংবা অসুন্দর, টাকাওয়ালা কিংবা গরিব, পুরনো কিংবা নতুন, এসব সত্যি কোনো ম্যাটার করে না। তারা শুধু চায় ভালোবাসার মানুষটাকে ভালোবাসে। অথচ পুরুষ মানুষের কাছে ব্যাপারটা না উল্টো। তাদের কাছে বউ পুরনো হয়, বউকে ভালো লাগে না, বউয়ের কথা ঘ্যান ঘ্যান মনে হয়। বাইরের নারীদের তারা যতটা গুরুত্ব দেয়, ঘরের বউকে যদি সেটুকু দিত, তবে স্ত্রীদের অন্তত মানসিক শান্তির অভাব হতো না। পুরুষ মানুষ এমন কেন রে ভাই? এতে কিছুদিন আগে দেখলাম এক ভদ্র মহিলা নিজের স্বামীকে কিডনি দান করার পরেও তার করে পেল না, সেও পরকীয়ায় আসক্ত হয়ে গেল। একজন নারী তার স্বামীকে কখনোই হারাতে চায় না। সে চায় যে তাকেই ভালোবাসুক, তার কাছে সারা জীবন বেঁচে থাকুক। অন্য কোনো নারী দিকে তাকালেও তার সহ্য হয় না। এটা কিছু পুরুষ মানুষগুলো বুঝতে চায় না। সব পুরুষ মানুষ এক না, কিন্তু কিছু পুরুষ মানুষ এরকম। মানে ভাবা যায় যে কিডনি দেওয়ার পরেও তাকে পরকীয়ার হাত থেকে বাঁচাতে পারলো না, সে ভালো হওয়ার পরে অন্য নারীকে বেছে নিল। এটা কি উচিত ছিল? এই মহিলার মনে কত না কষ্ট। সে কত আশা নিয়ে তার স্বামীকে ভালো করেছে, তার স্বামীর কাছে থাকবে, স্বামীকে আগলে রাখবে, কিন্তু তার হলো কই? সে তো এখন অন্য নারীতে আসক্ত। যে পুরুষ এক নারীতে আসক্ত নয়, সে পুরুষ কখনোই ভালো হতে পারে না। কথায় আছে না, যে পুরুষ যত যত্নবান, সেই নারী তত ভাগ্যবান। যাই হোক, আজকে অনেক কথা বললাম। একটা বৃষ্টির দিনের গল্প ছিল এটা। বৃষ্টির দিনে রান্নাবান্না করতেছি আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।